হিন্দু যদি হয় 5%, আমরা মুসলিম আছি 95%, তাহলে আমার আইন চলবে না হিন্দুর আইন চলবে? আমার আইন চলবে। তা আমার আইন যদি চলতে হয় তাহলে হাইকোর্ট আর জজ কোর্টের সামনে চট্টগ্রামের এই রাস্তার ভিতরে আমার যে ভাইকে তারা হত্যা করেছে, যে সমস্ত কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত আছে, ওই সমস্ত কুলাঙ্গারকে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এই দেশে মুসলিম আইন এমনভাবে প্রচার করা দরকার, এমনভাবে কায়েম করা দরকার, মুসলিম সমাজে পরবর্তী সময়ে যেন কোনো বিধর্মী মুসলিম হত্যা করার কোনো দুঃসাহস দেখাতে না পারে। এজন্য এখন এই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, এই ইসকন এবং উগ্রবাদী সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করার সাথে সাথে মুসলিম হত্যা করার অপরাধে তাদেরকে এক একজন ধরে ফাঁসির কাস্টে ঝুলাই দিতে হবে। এটাও পড়া যাবে, আবার জুমার দিনের যে দরুদের আমল যেটা বলা হয়েছে সেটাও পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই দরুদের আমল করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হামদ সানার পর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মায়েদার 82 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সামঞ্জস্যতা রেখে বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় আপনাদের সামনে বলার জন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। বিষয়টা আগে আপনাদের সামনে ক্লিয়ার করলে আমাদের জন্য সামনের কথাগুলো বোঝা সহজ হয়ে যাবে। বর্তমান আমাদের সমাজে বা দেশে রাষ্ট্রীয় আকারে বা আন্তর্জাতিকভাবে যে ফিতনা আর দাঙ্গা, যে অসুবিধাটা দেশের ভিতরে বিরাজ করতেছে, সেটা হলো হিন্দুত্ববাদী দাবিদার ইসকন নামের একটি সংগঠন আমাদের দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি করে রাখছে। আপনারা জানেন কি জানেন না? জানেন। ইসকন নামের একটি হিন্দুত্ববাদী সম্প্রদায় আমাদের এই দেশটাকে কি করে রাখছে? অস্থিতিশীল একটা পরিবেশ তারা করে রাখছে। বিশাল একটা দাঙ্গা হাঙ্গার পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দিছে। এই ইসকন আসলে আমাদের দেশের জন্য কতটা ফায়দাজনক, অথবা এই সংগঠনটা আমাদের দেশের কাজটা কি, তাদের উৎপত্তিটা কোথায়, তাদের আসলে আমাদের এই দেশে তাদের উদ্দেশ্যটা কি, এ ব্যাপারে আমি একটু ধারণা দিব, যেন আমরা বুঝতে পারি যে দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, আমাদের সামাজিকভাবে কোনো গোষ্ঠী, কোনো জাতি কেন দাঙ্গা বাজাচ্ছে, কেন তারা এমন পরিস্থিতি ঘোলাটে করতেছে। আমরা তো এত উদাসীন যে নিজের খবরও নিজে রাখতে পারি না, দেশের খবর তো আউল ফাউল বিষয় নিয়ে রাখি। দিন আর মুসলমান আর ইসলামের ইজ্জত আবরুর সংরক্ষণে কোনো বিষয় আসলে সেক্ষেত্রে আমরা আর নাক গলাতে চাই না। সেটা মোটামুটি হুজুরদের উপর, আলেম ওলামাদের উপর, যারা দিন বুঝে, ইসলাম বুঝে, তাদের উপর ছেড়ে দিই। আমি তো মুসলমান, সাধারণভাবে খাবো, ঘুমাবো, 2-4-5 রাকাত নামাজ পড়লে পড়বো, আর রাতটা পার করে দিব, দিনটা পার করে দিব, এভাবেই আমরা চলি। বলেন, একজন মুসলমান শুধু খাওয়া দাওয়া, উদরভর্তি করা আর রাত্রে ঘুমানোর জন্য দুনিয়াতে আসছে? বলেন, এই ইসলামের সূচনা আম্বিয়া আলাইহিস সালামদের পরে, আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কিভাবে ইসলামটাকে পাচ্ছে, কিভাবে ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছেছে, পুরা ইতিহাস যদি আপনি তালাশ করেন, এই ইসলাম আর মুসলমানদের রক্তের বিনিময়ে এই দিন ইসলাম এই 1450 বছর পর্যন্ত এখনো পর্যন্ত টিকে আছে। বলেন, কথা ঠিক না বেঠিক? রক্তের বিনিময়। আরামে বসে, গদিতে বসে, এসি রুমে বসে, অনেক এয়ার কন্ডিশনার, অনেক জাকজমক, আরামায়েশ নিয়া, নারী নিয়া, উৎফুল্লতা কইরা, মজা আমোদ ফুর্তি কইরা ইসলামটা এতটুকু পর্যন্ত আসে না। যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইসলামের ধারক বাহকরা, ওলিয়া উলিয়া, বুজুর্গায়ে মাশায়েখে কেরাম, ওনারা নিজেদের জান বিলিয়ে দিয়ে কেউ জেলখানায় পৌঁছেছেন, কেউ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন,
কেউ নিজের জীবনটাকে কাফেরের সামনে বিলাই দিয়েছেন, কেউ দ্বীনের ইজ্জত রক্ষার জন্য নিজেকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন, কেউ জেলে জেলে বৎসরকে বৎসর নিজেকে শেষ করে দিয়েছেন। এমনও দিন আমাদের সামনে আমাদের অতীতে অতিবাহিত হয়েছে যে গাছে গাছে, ভারতবর্ষের গাছে গাছে পর্যন্ত মুসলমানদের লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জানের বিনিময়ে এই ইসলাম আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত টিকে আছে। এজন্যই আমাদের দেশের সর্বজন স্বীকৃত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই একটি বাণী, একটি কথা তিনি বলেছেন যে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। ইসলাম নামের বৃক্ষের গোড়ায় কি নয়, পানি নয়, কি ঢালতে হয়, রক্ত ঢালতে হয়। এজন্য মুসলিমরা যুগে যুগে রক্তই ঢেলে আসছেন, রক্ত ঢালতে ঢালতে এই ইসলামটা এতদিন পর্যন্ত ওনারা টিকায় নিয়ে আসছেন। এখন যদি আমরা মুসলমানরা মনে করি আমি ঘুমায়া উদরবর্তী কইরা রাত পার কইরা মোবাইল আর ইন্টারনেটে ব্যস্ত থাইকা কোন রকম নিজের জীবনটা শেষ করে দিব, তাহলে তার জীবন শেষ হবে, কিন্তু ইসলামটা তার দ্বারা ফায়দা তো পাবেই না, উল্টা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এভাবে ইসলাম ধ্বংস হয়ে যায়। তো বর্তমানে আমরা যারা ভাবতেছি যে ইসকন আমাদের জন্য এত ক্ষতিকর কি, তো তাদের জন্যই মূলত একটু ধারণা দেওয়ার। ইসকন স্বাভাবিকভাবে তার যে পরিচয় সেটা হলো, সহজে যেটা বুঝি, হিন্দুত্ববাদী সনাতন ধর্মাবলম্বীরা যেই গোষ্ঠী আমাদের দেশে বসবাস করে তাদের নাম দিয়েই একটা সংগঠন আবির্ভূত হয়েছে এবং তারা এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত এবং আশপাশের যত রাষ্ট্রগুলো আছে সেগুলোতে তারা তাদের অপকর্ম কার্যক্রম তারা পরিচালিত করে যাচ্ছে। ইসকনের কাজ কি? তাদের মূল নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই ইসকন শব্দটা হলো সারসংক্ষেপ, ছোট্ট করে তারা বলে, কিন্তু এটার বিস্তারিত নাম কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। মানে তাদের এটা হলো, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো যে তারা হরে কৃষ্ণ হরে রাম বলে, শ্রী শ্রী বলে, যে একটা স্লোগান দেয় শ্রীরাম বলে, এই স্লোগানের মাধ্যমে তারা তাদের এই হিন্দুত্ববাদীটা পুরা বিশ্বের ভিতরে তারা শ্রয়লাভ করতে চায়। কিভাবে শ্রয়লাভ করতে চায়? হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের মুসলমানদের কি কোনো বাধা আছে? না, আমাদের মুসলমানদের কোনো বাধা নাই। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের কার্যক্রম পরিচালনা করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এই দেশে এই সমাজে বসবাস করবে। মুসলমানরা কোনোদিন তাদের উপর অন্যায়ভাবে একটা টোকা দিয়েছে কেউ এরকম প্রমাণ দিতে পারবে না। উল্টো বিগত সরকার যেদিন পতন হয়েছে ওই দিন থেকে 10 দিন বা 1 সপ্তাহ এমন সময় অতিবাহিত হয়েছে যে হিন্দুদের ঘরবাড়ি মুসলিম সমাজের ছেলেরাই পাহারা দিয়ে তাদের নিরাপত্তাটাকে পরিপূর্ণভাবে কঠোরতার সাথে দিয়েছে। এমন খবর কি আপনারা পান নাই? মুসলমান নিজের নিরাপত্তা খুঁজে নাই। কতটা ভয়াবহ হালত বিদেশি এই বিগত সরকার অতিবাহিত হওয়ার পর, সরকার দেশ থেকে চলে যাওয়ার পর হিন্দুরা কি পরিমাণ মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল যে তাদেরকে না জানি মেরে ফেলে মুসলমানরা, তাদের উপর না জানি অত্যাচার নির্যাতন করে। কিন্তু দিন শেষে দেখা গেছে কি তারাই সবচেয়ে নিরাপদে এদেশে বসবাস করতে পারছে। উল্টো তারা এটার বিনিময়ে আমাদেরকে এমন ফলাফল দিচ্ছে যে আমার মুসলমানদের গলার উপর ছুরি বসাইয়া আমার মুসলিম ভাইদেরকে তারা রাস্তাঘাটে প্রকাশ্যে তারা জবাই করে হত্যা করে ফেলতেছে। তারা আমাদেরকে নিরাপত্তা দিবে তো দূরে থাক, উল্টা আমাদের উপরে তারা চড়া হয়ে বসছে। তো হিন্দুরা কেন ভয় পাইল বিগত সরকার যাওয়ার পর? যে তাদের আশ্রয়স্থল ছিল কিন্তু বিগত সরকার। যখন সরকার চলে গেছে তো তারা দেখছে যে এখন তো মনে হয় আমাদের উপরে নির্যাতন চলবে, কারণ আমাদের প্রভু তো চলে গেছে, আমাদের মূল তো চলে গেছে। তার মানে কি বোঝা যায়? বিগত সরকার কি আমাদের নিরাপত্তার কারণে আমাদেরকে নিরাপত্তা দিছে না তাদেরকে নিরাপত্তা দিছে?
তাদেরকে নিরাপত্তা দিছে। তাদেরকে নিরাপত্তা দিতে চাইয়া আমাদের উপরে যত নির্যাতন দরকার তা চালাইছে। তারা চলে যাওয়ার পরে উল্টা আমরা তাদের নিরাপত্তা দিয়েছি, কিন্তু এখন এটার বিনিময়ে তারা আমাদের গলার উপরে ছুরি বসাই দিচ্ছে। সাধারণ হিন্দু ধর্ম যারা, সনাতনী ধর্ম যারা অবলম্বন করে, তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে, তাদের জীবন যাইতেছে মোটামুটি। কিন্তু এই ইসকনটা উগ্রবাদী সংগঠন। তারা 1966 সালে নিউ ইয়র্কে তাদের এই উদ্ভাবন ঘটে। তাদের উৎপত্তি, তাদের প্রতিষ্ঠাকাল 1966। নিউ ইয়র্কের একটি জায়গা তাদের এই সংগঠনের সূচনা শুরু হয়। সাধারণ সনাতনী যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের সাথে এদের কার্যক্রমের কোনো মিল নাই। তারা ভিন্ন পথে তারা চলতে চায়। তাদের ভিন্ন পথে চলে। আমার দেশের কি ক্ষতি তারা করে, এরকম 7টা ক্ষতি আমি আপনাদের সামনে শুধু বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ইসকন আমাদের দেশে যে সমস্ত ক্ষতিগুলো করতেছে তার মধ্যে প্রথম নাম্বার ক্ষতি, ধর্ম প্রচারের নামে তারা আমাদের মুসলিম ভাইদেরকে ধর্মান্তরিত করে ফেলতেছে। একটু ব্যাখ্যা আকারে যদি বলি, দেশের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, এই যে অঞ্চলটা আছে আমাদের ফেনীর পরে, এই অঞ্চলটার যে পাহাড়ি অঞ্চল, এখানে আমাদের মুসলিমদের দ্বীনের তৎপরতা, দ্বীনের কাজগুলো বেশি একটা হয় না। এই সুযোগটাকে কাজে লাগাইয়ে তারা এই পাহাড়ি অঞ্চলটাকে নির্ধারণ করছে। কি ঘোষণা দেয়? যে তারা ধর্ম প্রচার করতেছে। কিন্তু তাদের এই ধর্ম প্রচারটা বিগত সময়ে যে প্রচার তারা করেছে, এই প্রচার থেকে তাদের উদ্দেশ্য ধর্মের প্রচার করা নয়। তাদের উদ্দেশ্য হলো তারা মুসলিমদেরকে ধর্মান্তরিত করে ফেলা। এটা আমার কথা না, দেশীয় জাতীয় পত্রিকা যুগান্তর 24শে নভেম্বর 2024, এই যুগান্তর পত্রিকায় বিগত নভেম্বর মাসে 24 তারিখে তারা এই প্রতিবেদন ছেপেছে যে ইসকনের অপতৎপরতা যেটা তারা করতেছে, এটা দিয়ে তারা মূলত ধর্মের প্রচার করতেছে না, এটা দিয়ে তারা মুসলিম জনপদগুলোকে ধর্মান্তরিত করে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে তারা বানিয়ে ফেলতেছে। এই ধরনের বহু ঘটনা ধর্মান্তরিত করেছে, মুসলিমদের সাথে দাঙ্গা বেজে গেছে, তর্ক বিতর্ক হয়ে গেছে, প্রশাসন পর্যন্ত চলে গেছে। এরকম অসংখ্য নজির আপনি বিগত সময়ের পত্রিকাগুলো খাটলে আপনি পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার, তাদের অপতৎপরতা এদেশে কি চলতেছে? ধর্মের প্রচার বা ধর্মের দাওয়াতের নামে আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা ধর্মান্তরিত করে ফেলতেছে। এখন বলেন, আমাদের মুসলমানরা বলেন তো কোন সমাজে বা কোথাও কোন হিন্দু বাড়িতে যাইয়া জোর করে কাউকে হিন্দু বানানোর কোনো চেষ্টা করছে? বলেন, কোনো চেষ্টা করে নাই। মুসলিমরা সবসময় চাইছে দাওয়াত দিতে, তাদেরকে বুঝাইতে। যদি কেউ দাওয়াত তাবলীগের কাজ করতে তাদেরকে বুঝাইছে, কিন্তু কেউ জোর জবরদস্তি করে নাই। কিন্তু এই ইসকন পাহাড়ি অঞ্চলগুলোতে তাদের ধর্ম প্রচারের নাম দিয়া মুসলিম জনপদগুলোকে কিছু টাকা অথবা ক্ষমতার প্রলোভন দিয়া তাদেরকে একে একে করে 1-2 করে পুরা সপরিবারে তাদেরকে ধর্মান্তরিত করতেছে। যার ফলাফলে বর্তমান জরিপে দেখা গেছে যে লক্ষ লক্ষ মুসলিম বর্তমানে পাহাড়ি অঞ্চলগুলোতে হিন্দু ধর্মাবলম্বী হয়ে বসবাস করতেছে। কিন্তু তার নাম, তার জাত, তার সব কিছু, এবং কি আপনি আইডেন্টি কার্ড সহ দেখবেন তারা সবাই নামে পরিচয় সব মুসলিম, কিন্তু বিতর্কিতভাবে তারা কি হিন্দু। দ্বিতীয় তৎপরতা প্রতারণা করা এবং হয়রানি করা, এটা বিস্তৃত একটা বিষয়। এটাও যুগান্তর পত্রিকায় তারা প্রতিবেদন ছাপছে। আমাদের হুজুরদের কথা তো ভালো লাগে না, এই জন্য পত্রিকার আপনাকে দলিল দিতেছি আর কি। প্রতারণা কি করতেছে? তাদের প্রতারণাটা পদ্ধতি হলো এই যে তারা মুসলিম নারীদেরকে, গরিব হোক, বড়লোক হোক বা এলিট শ্রেণীর হোক, সমস্ত নারীদেরকে তারা টার্গেট করে। সমাজ এবং রাষ্ট্র এখনো আমাদের এদিকে তেমন আসে নাই, পাহাড়ি অঞ্চল এবং চট্টগ্রাম কেন্দ্রিক তারা মেহনত করতেছে। তো তাদের উদ্দেশ্য কি? তারা এই সুন্দরী নারীদেরকে তারা ব্ল্যাকমেল করে তাদেরকে বিবাহ করে। তো 2 ভাবে হয়রানি করে। একটা হলো তারা হিন্দু প্রেমের ফাঁদে ফেলে এই নারীদেরকে তারা কাছে টানে, বিবাহ করে তাদের উপরে প্রথমত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং যৌতুক তারা নিতে থাকে।
দ্বিতীয়ত, তাদেরকে বিবাহ করে যখন তার সমস্ত ফায়দা শেষ, তাকে আস্তে করে সে তার ধর্ম অনুযায়ী বা মুসলিম আইন অনুযায়ী তাকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পর এদের এই যে বিবাহ চলাকালীন সময় তাদের সাথে যে অন্তরঙ্গ সময় কাটিয়েছিল, এই অন্তরঙ্গ সময়ের যে ভিডিও, ছবি বা বিভিন্ন পারিবারিক কথা বা পারিবারিক বিভিন্ন যেই ব্যক্তিগত যেই ইনফরমেশনগুলো থাকে অথবা ব্যক্তিগত যে সমস্ত নোটগুলা মানুষের কাছে থাকে, তারা এই ছবি আর এই ভিডিওগুলো প্রচার করতে থাকে। মিডিয়াতে ছেড়ে দিবে, ফেসবুকে ছেড়ে দিবে, ইউটিউবে দিয়ে দিবে, এটাকে ভাইরাল করে তাকে বেইজ্জতি লাঞ্ছিত করবে। একজন মুসলিম নারী কখনো তার এই বেইজ্জতি হোক এটা কখনো কামনা করে না। তারাই দ্বিতীয় হয়রানি করে, তালাক তো দিয়া দেয়, তালাকের পরবর্তী সময়ে এভাবে তার ছবি এবং ভিডিও প্রকাশ করে দিবে বলে তাকে ব্ল্যাকমেল কইরা মুসলিম নারীদের থেকে, পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা তারা এটা বলে বলে হাতিয়ে নিয়ে চলে যায়। দুইভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, যৌতুক নিয়া, টাকা পয়সা নিয়া, তার থেকে যা ফায়দা নেওয়ার নেয়, তালাক দিয়া পরবর্তীতে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলা প্রকাশ করার ভয় দেখিয়া তাকে ব্ল্যাকমেল করে তার থেকে অর্থ আত্মসাৎ করে। তৃতীয় নাম্বার, মুসলিম সেজে তারা আমাদের সমাজে বিবাহ করে। এমনভাবে করে যে দৈনিক ইত্তেফাক বিগত 21শে জুলাই 2024 অনেক সময় মুসলিম সেজে তারা নারীদেরকে বিয়ে করার এই অপতৎপরতা তারা করতে থাকে। এটা যে এক দুইটা করেছে এমন নয়। বিগত 2 বছর আগে আমি নিজে স্বয়ং দেখেছি ঢাকা হাইকোর্টে, ওখানে আমি একটা কাজে গিয়েছিলাম। তো ওখানে একজন মেয়ে, সে এই প্রলোভনে পড়া হিন্দুর হাতে বিবাহ বৈশা, তাকে বলেছে যে সে ধর্মাবলম্বী, ধর্ম ত্যাগ কইরা মুসলিম হইয়া তাকে বিবাহ করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে আসলে মুসলিম তুসলিম কিচ্ছু হয় নাই, এই মেয়েকে বিবাহ করছে, এখন আর তার ভালো লাগতেছে না, সে এখন তালাক দিয়ে দিবে। যখন তার পরিবার এটা নিয়ে চাপাচাপি করছে, তখন সে হত্যার ভয়, হুমকি দেখিয়ে পরিবারকে চুপ করায় দিয়া সে যা টাকা পাইছে সেগুলো নিয়ে সে পালায় চলে গেছে। এভাবে অহরহ ঘটনা আমার মুখ থেকে শোনা লাগবে না, বিগত সময়ের এই পত্রিকাগুলো উল্টালে আপনারা দেখতে পারবেন। তৃতীয় নাম্বার, তাদের অপতৎপরতা কি? মুসলিম সেজে মুসলিম সমাজের মেয়েদেরকে তারা বিবাহ করে, হয়তো ধর্মাবলম্বী করে, নতুবা ফায়দা লুটে নিয়ে তাকে চিরতরের জন্য আবার ছেড়ে দিয়ে চলে যায়। 4 নাম্বার, তারা আমার দেশের শিশু, নারী এবং কিশোর ছেলেদেরকে ভিন্ন দেশে, পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দেয়। সেভ আওয়ার সিস্টার একটা বার্তা প্রেরক, একটা অনলাইন নিউজ আছে 2024-এর, তাদের একটি সেভ আওয়ার সিস্টার একটি বই লিপিবদ্ধ করা হয়েছে। এটার 85 নম্বর পৃষ্ঠায় তারা লিখছে যে মানব পাচারের অপতৎপরতা এত বেশি হয়ে গেছে যে তারা প্রেমের ফাঁদে পেলে গভীর সম্পর্ক স্থাপন করে ওই মেয়েদেরকে, কিশোর যুবতী মেয়েদেরকে তারা ডেকে নিয়ে যায়, ওখান থেকে তাদেরকে ফায়দা লুটে তাদেরকে ওখান থেকে যৌন হয়রানি করে পাচার করে বিদেশে পাঠায় দেয়। 5 নাম্বার, তারা অন্যের মাল আত্মসাৎ করে। সেভ আওয়ার সিস্টার 98 নম্বর পৃষ্ঠায় যে নিউজ বর্তমান সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, ওই নিউজে তারা উল্লেখ করেছে যে অনেক সময় ভুয়া পরিচয় দিয়া কৌশলে মানুষের টাকাগুলো তারা নিয়ে যায়। 2 মার্চ 2024 খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে সে একটা অঞ্চল থেকে কোটি কোটি টাকা, বিসিএস ক্যাডার সেজে সে কোটি কোটি টাকা মানুষ থেকে আত্মসাৎ করে এই ইসকনের সদস্য এভাবে মুসলিম সমাজের টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। 6 নাম্বার, তাদের অপতৎপরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হয়রানি করে। অনেক সময় তারা সোশ্যাল মিডিয়াতে ছদ্মনামে গোপন আইডি খুইলা নারীদের সাথে তারা সম্পর্ক স্থাপন করে তাদেরকে ব্ল্যাকমেল করে। এমনকি এমন প্রতারণার ক্ষেত্রে ফেলে যে আমার দেশের মাদ্রাসার ছাত্রীরাও পর্যন্ত তাদের এই আইডিগুলার সংযুক্তি হইয়া তাদের সাথে গোপনে প্রেমালাপ শুরু করে দেয়। শুধু স্কুল কলেজ ভার্সিটিতে যে এর প্রচার হচ্ছে তা না, একদম পর্দার ভিতরে আওতাধীন থাকা আলিয়া মাদ্রাসা বলেন আর মহিলা মাদ্রাসা বলেন, এভাবে নারীদেরকে তারা মুসলিম আইডি দিয়া অনলাইন কেন্দ্রিক তাদের ভিতরে প্রচারণা চালাইতে থাকে। এটা হলো তাদের
মিডিয়া কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করে। এটার সেভ আওয়ার সিস্টার 99 নম্বর পৃষ্ঠাতে তারা এই শিরোনাম কায়েম করেছে যে তারা কিভাবে মুসলিম মাদ্রাসা, স্কুল, সমাজ এবং নারীদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে কিভাবে তারা ভোগ করে, তাদেরকে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করে। এটা অনেকে হয়েছেন, অনেক এটার প্রমাণ আমাদের সামনে স্পষ্ট আছে। 7 নম্বর, কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টা তারা করতে থাকে, যেটা আমাদের দেশে এখন বর্তমানে তারা করতেছে। তাদের বিশাল একটা অপতৎপরতার ভিতরে সবচেয়ে বড় অপতৎপরতা যেটা তারা এখন আমাদের দেশে চালাইতেছে সেটা হলো ধর্মীয়ভাবে দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া। বলেন আজ পর্যন্ত আমাদের এই 90, 92, 95% মুসলিম অধ্যুষিত এই দেশের ভিতরে কোন মুসলিম সমাজ হিন্দুদেরকে এই দেশ থেকে তাড়ায় দেওয়ার জন্য, খ্রিস্টানদেরকে এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য, মুসলমানের আধিপত্য কায়েম করা, তাদের উপর নির্যাতন নিপীড়ন করার জন্য কোনোদিন আজ পর্যন্ত কোনো মুসলিম কি মাঠে ময়দানে বা কোনো সমাজে এমন কোনো কাজ বা এমন কোনো অংশন বা এমন কোনো সমাবেশ বা গণসমাবেশ কি কোনো মুসলমান ডাক দিয়েছে? না। কিন্তু তারা আমাদের মুসলিমদের বিপরীতে দাঁড়াইয়া তারা এমন এখন হুমকি দিচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলটাই তারা দখল করে নিয়ে চলে যাবে, হিন্দু রাষ্ট্র হিসেবে এটা ভারতকে তারা দিয়ে দিবে, এটা থেকে তারা ফায়দা নিবে এবং কি এটাকে স্বাধীন দেশ হিসেবে তারা ঘোষণা দিবে। চিন্তা করে দেখেন যে একটা দেশের ভিতরে ভেজাল আর দাঙ্গাহাঙ্গা সৃষ্টি করার জন্য তারা এই সংখ্যা লঘু হওয়ার পরেও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে তারা কত বড় স্পর্ধার সাথে কত বড় ঘোষণা তারা দিয়ে থাকে। এবারে বুঝে থাকেন যে তাদের ক্ষমতা আসলে আমার দেশের ক্ষমতা নয়, তাদের প্রভু বাহিরে, ওখান থেকে তাদেরকে ইন্ধন দিচ্ছে আর তারা এই দেশে বসে বসে আমাদের মুসলিম সমাজে দাঙ্গা লাগানোর চেষ্টা আর পায় তারা করে যাচ্ছে। এই 7টা অপতৎপরতা তারা করে। এখন আমাদের কাজ কি? আমাদের 4টা কাজ এখন করতে হবে। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেটা হলো ইসকন আসলে জিনিসটা কি। তারা নিজেদেরকে দাবি করে যে আমরা হিন্দু সম্প্রদায়, কিন্তু সাধারণ হিন্দুদের সাথে উঠা বসা করলে তাদেরকে তো জিজ্ঞেস করা হয় আপনারা কি আসলে এমন করেন? আপনার সমাজে আমাদের সমাজে হিন্দু আছে, তারা কিন্তু এই সমস্ত কাজ জানেও না, করেও না, যুগ যুগ ধরে তারা বসবাস করতেছে, এগুলোর পিছনে তারা পড়ে না। তাহলে তারা হিন্দু ধর্মাবলম্বী দাবি করে আমার দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ কায়েম করার জন্য তারা অপচেষ্টা করে যাচ্ছে। এখন আমাদের দেশে এই ইসকনটা আসলে থাকাটা কতটা দরকার? গতকাল সকালে রাষ্ট্রীয় পর্যায়ের প্রধান উপদেষ্টার অফিসে সমস্ত ধর্মাবলম্বীদের নেতাদেরকে ডাইকা, মানে যারা গুরু তাদেরকে ডাইকা, আলেমদের থেকে, হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে, শিখদের থেকে ডাইকা একটা অধিবেশন কায়েম করা হয়েছে। ওখানে সবাই এক কথাই বলেছে বাংলাদেশ হলো একটা সুন্দর পরিপাটি শৃঙ্খলাময় একটি দেশ, যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এক সমাজে একসাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করে যায়, বিগত সময় করছে, বর্তমানেও করবে। যারা দাঙ্গা লাগাইতেছে এরা কোনো ধর্মাবলম্বী নয়, তারা হলো আমার দেশের অস্থিতিশীল পরিবেশ কায়েম করার জন্য কিছু জঙ্গি এবং উগ্রবাদী সংগঠন। তারা বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে যদি আপনি দেখেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়া, এছাড়া চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান এই ইসকনের কার্যক্রম বন্ধ করে দিয়া তাদেরকে পরিপূর্ণভাবে ওই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা কি করতে পারবো? আমাদের দেশের করণীয় কি? সর্বপ্রথম আমাদের করণীয় রাষ্ট্রীয়ভাবে এটাকে পরিপূর্ণ একটা উগ্রবাদী সংগঠন সাইনবোর্ড দিয়া, তাদেরকে লোগো দিয়া, তাদেরকে এই দেশ থেকে বা তাদেরকে নিধন করে ফেলা বা এদেশ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া। কিন্তু আমাদের জনগণের কাজ কি? বর্তমানে আমাদের জনগণের যে কাজ, প্রথম নাম্বার, মুসলিম হত্যার বদলা নিতে নবীজির যে নির্দেশ, অর্থাৎ আমরা এই দেশে 90-95% মুসলিম দেশ। বলেন হিন্দুর বলা আইন আমার দেশে চলবে না মুসলিমের আইন চলবে? জোরে বলেন না। হিন্দু যদি হয় 5%, আমরা মুসলিম আছি 95%, তাহলে আমার আইন চলবে না হিন্দুর আইন চলবে? আমার আইন চলবে। তা আমার আইন যদি চলতে হয় তাহলে হাইকোর্ট আর জজ কোর্টের সামনে চট্টগ্রামের এই রাস্তার ভিতরে আমার যে ভাইকে তারা হত্যা করেছে, যে সমস্ত কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত আছে, ওই সমস্ত কুলাঙ্গারকে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এই দেশে মুসলিম আইন এমনভাবে প্রচার করা দরকার, এমনভাবে কায়েম করা দরকার, মুসলিম সমাজে
পরবর্তী সময়ে যেন কোনো বিধর্মী মুসলিম হত্যা করার কোনো দুঃসাহস দেখাতে না পারে। এজন্য এখন এই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, এই উস্কান এবং উগ্রবাদী সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করার সাথে সাথে মুসলিম হত্যা করার অপরাধে তাদেরকে এক একজন ধরে ফাঁসির কাস্টে ঝুলাই দিতে হবে। প্রথম আমাদের এই কাজটা করতে হবে। যদি এটা করা যায়, ভবিষ্যতে আর কোনোদিন মুসলিম অধ্যুষিত এই দেশের ভিতরে কোনো বিধর্মী, কোনো অন্য ধর্মী রংবাড়িয়া কখনো আমার মুসলিম হত্যা করার কোনো চেষ্টা অপচেষ্টা করার দুঃসাহস দেখাতে পারবে না। প্রথম নম্বর, নবীজির এই সিরাতকে আমাদের জীবনে কায়েম করতে হবে, যেটা বিভিন্ন ঘটনার দ্বারা আমরা জানি যে মুসলিম হত্যা করলে মুসলিম সমাজ কিভাবে ঐক্যবদ্ধ হইয়া ওই ব্যক্তিকে হত্যা করার জন্য, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, কেসাসের জন্য কিভাবে মুসলমানরা সহযোগিতা করেছে। দ্বিতীয় নম্বর আমাদের করণীয়, নিজেদের মধ্যে মুসলমানদের আমাদের ভিতর অনেক বিভেদ, অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এই অনেক বিভেদের ভিতরে মুসলিম সমাজ আমরা সবাই একতার সাথে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা সবাই দলমত নির্বিশেষে এক কালিমার ছায়াতলে এসে আমরা সমস্ত ধর্মাবলম্বী যত মুসলিম আছে, আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি, কোনো বিধর্মীর গোষ্ঠী আমাদের উপর চোখ তুলে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না, দুঃসাহস দেখাতে পারবে না। এজন্য আল্লাহর কালাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, মুসলিমদের ভিতরে পার্থক্য করো না, ইনশাআল্লাহ মুসলিমরা তোমার উপর চোখ তুলে তাকাতে পারবে না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাহুল বাইয়িনাত, বিধর্মীদের মতো তোমরা দলে দলে ভাগ হয়ে যাও না। তারা কিন্তু দলে দলে ভাগ হলেও মুসলিমদের বিরুদ্ধে কিন্তু তারা এক হয়ে যায়, কিন্তু মুসলিমদের ভিতরে দলে দলে ভাগ হয়ে গেলে আর কেউ এক হতে পারে না। যতদিন পর্যন্ত মুসলিমদের ভিতরে ঐক্যতা গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত আমার দেশে বিধর্মীরা কখনো আমার উপরে কথা বলতে চিন্তা করবে না। 3 নম্বর, শক্তিশালী ইসলামিক মিডিয়া আমাদের সমাজে গড়ে তুলতে হবে। মিডিয়ার যে সমস্ত প্রচার প্রসার আমাদের দেশে এখন আছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা আলেম হোক, মুসলিম সমাজ হোক, এলাকাভিত্তিক হোক, ওয়াজ মাহফিল কেন্দ্রিক হোক, মিডিয়ার আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম পক্ষে কথা বলার মতো মিডিয়া কিন্তু কমই আছে, মিডিয়া অনেক কম আছে। আমার দেশের যে সমস্ত মিডিয়াগুলো দেখবেন, শত শত মিডিয়া, এই সব মিডিয়া তালাশ করে দেখবেন ভালো কথা প্রচার করার একটাও নাই। কিন্তু হিন্দুরা যদি কোনো ভালো কাজ করে, এটা দেখবেন পুরো বিশ্বে তারা প্রচার করতেছে। কোনো বিধর্মী, কোনো অমুসলিম যদি কোনো কাজ করে, এটার প্রচার তারা করে। আমাদের মুসলিমদের মিডিয়ার এই শক্তিটা কম, আমাদের এই মিডিয়া শক্তি গড়ে তুলতে হবে। এজন্য নিজেদের যে সমস্ত ভালো কথাগুলো আছে, নিজেদের যে সমস্ত অর্থগুলো আছে, নিজেদের যে সমস্ত শক্তিগুলো আছে, এগুলাকে এখন মিডিয়ার পিছনে খরচ করতে হবে। যদি মিডিয়ার পিছনে কাজে লাগানো যায়, তাহলে ইনশাআল্লাহ এই মিডিয়া আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে দাঁড় করাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার এই বার্তা, আপনার দাওয়াতটাকে এই মিডিয়া পৌঁছায় দিতে পারবে। এই মিডিয়াগুলো কাজ করতেছে, এরা ওনাদের উদ্দেশ্য কি? লক্ষ লক্ষ মানুষের সামনে, এই শত শত বা এই 2-4 জন মানুষের সামনে যে কথাটা বলা হয়, এটা যেন বৃহৎ আকারে বিশাল একটা জনগোষ্ঠী যেন শুনতে পারে, এটার একটা চেষ্টা আমাদেরকে তৈরি করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মিডিয়া তৈরি করতে হবে। সর্বশেষ আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে গজওয়াতুল হিন্দ, অর্থাৎ সামনে আগত যেই হিন্দুস্তানের যে যুদ্ধ বাঁচবে কিয়ামতের আগে, 3য় বিশ্বযুদ্ধ, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা কি, এ ব্যাপারে ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। আজকে সময় একটু বেশি নেওয়া হয়ে গেছে, আপনাদেরকে মনে কষ্ট গেছে? শুক্রবার একটু সময় দিবেন, সমস্যা কি? আমি কাটতে পারলে আপনারা একটু বসতে পারবেন না? বলেন, আপনার কি মনে কষ্ট নিছেন? এই সমস্ত বিষয়গুলা জানা থাকা দরকার। ইনশাআল্লাহ আমরা অল্প অল্প করে জানবো, নিজেদের সামর্থ্য অনুযায়ী এগুলো প্রচার করব। আমার ভাই আসছেন, উনি মিডিয়াতে কাজ করেন, ওনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শত শত মানুষের কাছে বার্তাগুলো পৌঁছায় দিতে পারবো। বলেন, আমার এখানে একজনের কথাটা যদি আপনারা 500 মানুষে শুনলেন, যদি আরো 1000 মানুষকে শোনানো যায়, লাভ হবে না ক্ষতি হবে? ইনশাআল্লাহ আমরা এটার পিছনে মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বললাম, আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখির।